ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি আপনি বলেন না? আচ্ছা, থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম জুয়েল। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 এর আজকের ষষ্ঠ দিনের ফার্স্ট ম্যাচে মোকাবেলা করবে কিমস কর্পোরেশনের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড। সেন্টারে বলটা, দুই ম্যাচ অফিসিয়াল তাদেরকে দেখতে পাচ্ছি এবং দুই দলের খেলোয়াড়, একদিকে রাকিন আহমেদ এবং অন্যদিকে মহসিন। টর্চ পর্বটা সেরে নিচ্ছেন মিরাজ সর্দার এবং সৌমিক পাল। আজকের এই ফার্স্ট ম্যাচ তারা পরিচালনা করবেন। মেটে কালারের জার্সিতে শোভা পাচ্ছে আশু টেক্স লিমিটেড এবং তার সাথে সবুজ কালারের জার্সিতে শোভা পাচ্ছে কিমস কর্পোরেশন। টুর্নামেন্টের আজকে ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে এবং তার সাথে ম্যাচ নম্বর 16 অনুষ্ঠিত হবে। স্ক্রিনে দর্শক আপনারা দেখছেন শেষবারের মতো নিজেদের মতো করে শলা পরামর্শ ঝালাই করে নিচ্ছে দলটির নাম সবুজ জার্সি পরিত কিমস কর্পোরেশন। এবারে আমরা এক নজরে দেখে নিতে চাই তাদের লাইন আপটা। দলে রয়েছেন মহসিন, সৌম্য, রব, শান্ত, দীপু, জসিম, সৌরভ, মিজান, আসাদুল, শেখ, শায়েক, দিদার এবং গোলকিপার এবাদত। এদিকটায় দেখতে পাচ্ছি আশুটেক্স লিমিটেডের লাইন আপটা আমরা দেখে নিতে চাই। অপু দলীয় ক্যাপ্টেন, নাফিজ, কাউসার, আকাশ, পারভেজ, রানা, ইব্রাহিম, রাকিন আহমেদ, মইনুল, আকাশ, রনি কুমার, সামি, গোলকিপার আয়াত। সেন্টারে বল, রেফারির বাঁশি বাজার সাথে সাথে কিক অফের মাধ্যমে আজকের ষষ্ঠ দিনের ফার্স্ট ম্যাচে মোকাবেলা করবে কিমস কর্পোরেশনের প্রতিপক্ষ আশু টেক্স লিমিটেড। সবাই প্রস্তুত আমরাও, এবং রেফারি মিস্টার মিরাজ সর্দারের বাঁশির সাথে সাথে খেলাটা শুরু হয়ে গেল। সবুজ জার্সিতে শোভা পাচ্ছে কিমস কর্পোরেশন, নিজেদের অঞ্চলে ঘুরিয়ে ফিরিয়ে খেলছে। ব্যাক পাসে বল নিজেদের অঞ্চলে, 2 নম্বর খেলোয়াড় আছেন ওখানে, নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন বাপার শট। হেডের চেষ্টা, কাউসার হেড, মেটে কালারের জার্সিতে আশু টেক্স লিমিটেড। সাইড লাইনের বাইরে বল কিক ইন করছেন 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড়, কিক ইন করলেন মইনুল আকাশ। দুই আকাশ, দুইজনেরই জার্সি নাম্বার 10। রেফারির বাঁশি, মিরাজ সর্দার অবস্থান করছেন। স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করছে আশু টেক্স লিমিটেড এবং বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে কিমস কর্পোরেশন। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 সিজন 1। বিশ্বমানের ভেন্যু এই IM10 এরিনা প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। মহসিন থেকে দিদার কাটাচ্ছেন, কিক ইন করলেন নিজেদের অঞ্চলে রাকিন আহমেদ আশু টেক্সের পক্ষে। আশু টেক্স লিমিটেড ব্যাক পাসে বল ফেরত পেয়েছেন ওখানে রনি কুমার থেকে রাকিন আহমেদ, গোলকিপার সামি ডি বক্স থেকে লম্বা একটা পাস দিয়েছেন, তবে সেই পাসটা ধরে রাখতে পারলেন না। বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিমস কর্পোরেশনের পক্ষে রব সামনের দিকে বাড়লেন, ডি বক্সে শায়েক কাটাচ্ছেন। এবারে কিন্তু কিমস কর্পোরেশনের দখলে বলটা। মইনুল আকাশ সামনের দিকে বল নিয়ে উঠছেন, মইনুল আকাশ যাচ্ছেন, দেখা যাক কি করে। মইনুল আকাশ এবং দিদারের লড়াই আমরা দেখছি, শেষ অবধি বলটা ধরে রাখতে পারলেন না। বল চলে গেল গোল লাইনের বাইরে। কিমস কর্পোরেশন ব্যাক পাসে বল ফেরত পাঠালেন কিমসের গোলকিপার এবাদত। মাঝে বলটা আবারও সাইড লাইনের বল। 11 নম্বর জার্সি পরিতে খেলার আকাশ দৌড়ে যাবার আগে কিন্তু
কিক ইন হলো। মহসিন ৫ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। মহসিন সেন্টার থেকে এখানে কিন্তু উড়িয়ে মারলেন আশুটেক্সের গোলকিপার সামি। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগে 2024-এ পয়েন্ট তালিকার ভিত্তিতে সবার উপরে শীর্ষে অবস্থান করছেন এখন পর্যন্ত পালবিডি, তাদের পয়েন্ট 10, কমফিডের 7, বান্দু ডিজাইনের 7, এভিএল 6, লাইলা গ্রুপ 5টি পয়েন্ট অর্জন করেছেন। আক্রমণে আশুটেক্স, মইনুল আকাশ উড়িয়ে মারলেন এলোমেলো কিক, খুব সহজেই বলটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। রব কিমস কর্পোরেশনের পক্ষে ওখানে বাধা দিলেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বেশ সুবিধা করতে পারলেন না আয়াত। সাইড লাইনের বাইরে বল, কিক ইন করবেন প্রস্তুত আশুটেক্স। সৌম্য দাঁড়িয়েছেন বাধা দিয়ে, আরেকজন রাকিন আহমেদ গিয়েছেন এই কিক ইন করবার জন্য। বাপা দিয়ে চালিয়েছিলেন, অনেকটা বাধা প্রাপ্ত এই মুহূর্তে আশুটেক্স লিমিটেড। এবারে বল মহসিন থেকে সেন্টারে আসাদুল, আবারও সেই মহসিন। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সৌরভ বলটা দিলেন মহসিনকে। সেন্টারের পাশে বল, লম্বা একটা পাস আমরা দেখতে পেলাম। শায়েক তার পায়ে বল, মাঝ মাঠে সেন্টার থেকে তিনি একটা গ্যাপ খুঁজছেন, ব্যাক পাসে বল ফেরত দিলেন সৌরভকে। কিমস কর্পোরেশনের সৌরভ। শায়েক রেফারির বাঁশি, সাইড লাইনের পাশে বলটা চলে গিয়েছিল, তার পক্ষে ধরে রাখা সম্ভবপর হয়নি। নিজেদের অঞ্চলে আশুটেক্সের গোলকিপার সামি। রাকিন আহমেদ 7 নম্বর খেলোয়াড় দৌড়ে গিয়েছিলেন, আসাদুল সুবিধা করতে পারলেন না। নাফিজ আহমেদ হেডের চেষ্টা, হেড এবং মাঝমাঠ থেকে আবারও কাটাচ্ছেন কিমস কর্পোরেশনে। শায়েক থেকে মহসিন ব্যাক পাসে বল দিয়েছেন, ওখানে দিদার লম্বা একটা পাস, বল নিয়ে উঠবার পায়ে তারা ডান পা দিয়ে চালিয়েছিলেন, আপনারা দেখলেন লক্ষ্যভ্রষ্ট শট। সাইড পোস্টের রিপ্লেতে দেখুন দর্শক, প্রথমে বলটা রিসিভ করে 7 নম্বর খেলোয়াড় আসাদুল চমৎকারভাবে একটা গোল করবার তিনি চেষ্টা করেছিলেন, ব্যর্থ হলেন। আশুটেক্স অঞ্চলে বল, গোলকিপার সামি। আশুটেক্স লিমিটেড। এবারে কিন্তু দিদার, মহসিন, সৌরভ, রব নিজেদের অঞ্চলে বল চলে যাচ্ছে। এবাদত গোলকিপার সামনের দিকে বলটা বাড়িয়েছেন, শায়েক থেকে আবার সে মহসিন। শায়েক ব্যাক পাসে বল দিয়েছেন, ওখানে দিদার থেকে মহসিন কাটাচ্ছেন ঘুরিয়ে ফিরিয়ে। রব থেকে মহসিন, লম্বা একটা পাস আসাদুল, এবারে মিস পাসে খুব সহজেই বল পেয়েছেন আশুটেক্স। আবারও বল দখলের লড়াইয়ে কিমস কর্পোরেশন। চমৎকারভাবে বলের কন্ট্রোলটা রাকিন আহমেদের কাছে বল চলে গিয়েছে, ওই আশুটেক্সের 36 জার্সি পরিহিত খেলোয়াড় রাকিন আহমেদ ডিফেন্ডার। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে নিজেদের অঞ্চল থেকে কিমস কর্পোরেশন। রব ব্যাক পাসে বল দিয়েছেন, গোলকিপার ইবাদত উড়িয়ে মারলেন সামনের দিকে রাকিন আহমেদ আশুটেক্সের পক্ষে, এবং 7 নম্বর জার্সি পরিহিত আসাদুল। রেফারির বাঁশি, সবাইকেই কিন্তু থামতে হলো দর্শক। রাকিন আহমেদ সাইড লাইনের পাশে বলটি বসালেন এবং নিজেদের অঞ্চলে গোলকিপার আশুটেক্সের গোলকিপার সামি থেকে সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে কাউসার। রেফারির বাঁশি,
স্কোর লাইন কিমস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। টুর্নামেন্টের আজকে ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে এবং তার সাথে ম্যাচ নম্বর 16 অনুষ্ঠিত হচ্ছে। আবার রাকিন আহমেদ, তার পায়ে বল। আশুটেক্সের খেলোয়াড় মাঝ মাঠ থেকে তিনি তার খেলোয়াড়দেরকে গুচ্ছেন, লম্বা একটা পাস দিয়েছেন। আবারও বল রাকিন আহমেদ নিজের অঞ্চল থেকে। রাকিন আহমেদ আপনারা দেখলেন, দর্শক লক্ষ্য করলেন অনেকটা উপরে উঠেছিলেন। আবারও সেই সেন্টারের পাশে রাকিন আহমেদ ঘুরিয়ে ফিরে খেলছেন। কিমস কর্পোরেশন রাখতে পারলেন না, বলটা ছিনিয়ে নিলেন আশুটেক্সের 5 নম্বর খেলোয়াড় আয়াত সামনের দিকে বাড়িয়েছেন, বলটা চলে যাচ্ছে। 2 নম্বর খেলোয়াড়টি ছিলেন ওখানে, সুবিধা করতে পারেননি সৌরভ। ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি। আশুটেক্স কিক ইন করলেন, আবারও সাইড লাইনের বাইরে বল। ফার্স্ট হাফের 10টা মিনিট অতিবাহিত হচ্ছে। দর্শক এখন পর্যন্ত কোনো দল কিন্তু সেই গোলটা করে দেখাতে পারেনি। সেই গোলটা আসবে অবশ্যই, কিন্তু সেই জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হবে। খেলার নিয়ম কানুনটা 25-25 50 মিনিটের ম্যাচ, মাঝখানে 10 মিনিটের একটা বিরতি রয়েছে। গোলকিপার সামি আশুটেক্সের পক্ষে হেড, বুকে বল আগলে নিয়ে আশুটেক্সের 10 নম্বর খেলোয়াড় মইনুল আকাশ। একেবারে আশুটেক্স লিমিটেড 11 নম্বর খেলোয়াড় কিন্তু আকাশ, আপনারা দেখলেন একটু ভালো চেষ্টা করেছিলেন। অ্যাকশন রিপ্লেতে দেখুন, তিনি বলটাকে টানতে টানতে ওই ডি বক্স পর্যন্ত নিয়ে কিমস কর্পোরেশন অঞ্চলে চমৎকার একটা অ্যাসিস্ট থেকে মইনুল আকাশকে দেখা দিয়েছিলেন। ওখানে কিন্তু নাফিস আহমেদও ছিলেন, কিন্তু বেশ সুবিধা করতে পারেনি। গোল করতে না পারার কারণে এখন পর্যন্ত স্কোর লাইন কিমস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। আক্রমণে কিমস কর্পোরেশন 10 নম্বর খেলোয়াড় শাইক রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন হয়ে। শাইক কিমস কর্পোরেশনের পক্ষে ডি বক্স থেকে বলটাকে সামনের দিকে লম্বা একটা পাস। এবারে বল পেয়েছেন দিদার বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে চমৎকার একটা গোল কিপিং করলেন এই মুহূর্তে সামি। আশুটেক্সের গোলকিপার গোল করতে দিলেন না, মহসিন রাখতে পারলেন না। আশুটেক্স কাটাচ্ছেন 5 নম্বর খেলোয়াড় আয়াত থেকে মইনুল আকাশ, তার পায়ে বল। বডিতে লেগে অনেকটা বাধাপ্রাপ্ত, বল চলে যায় সাইড লাইনের বাইরে কিক ইন। সান্ধ্যকালীন এই সময়ে দূর দূরান্ত থেকে বিভিন্ন দর্শক আমাদের মাঝে যোগ দিয়েছেন। এজন্য আমি আমিনুল ইসলাম জুয়েল আমার কমেন্ট্রি কম বক্স থেকে আপনাদেরকে উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করছি। মইনুল আকাশ প্রস্তুত, ওখানে দাঁড়িয়েছেন সৌম্য, দেখা যাক কি হয়। সামনের দিকে বাড়ালেন, ডি বক্স থেকে হেডের চেষ্টা, হেড এবং গোলকিপার কিমস কর্পোরেশনের জসিম বুকে বল আগলে নিয়ে সামনের দিকে চালালেন। আজ 15 ডিসেম্বর, রোজ রবিবার। আগামীকালকে 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস পালিত হবে। রেফারির বাঁশি। ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে আমরা প্রতি বছর আমাদের বিজয় দিবসকে পালন করে থাকি। লাল সবুজের পতাকায় বাংলাদেশ,
আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মানব প্রাচী, ডি বক্সের সামনে একটা ডেঞ্জার জোন, রাকিন আহমেদ দাঁড়িয়েছেন। দেখা যাক কি করেন আশুটেক্সের রাকিন আহমেদকে। দেখা যাচ্ছে এই ফাউল থেকে ফ্রি কিক নেবার জন্য মইনুল আকাশ আছেন, তিনজন দাঁড়িয়েছেন। একটা ওয়াল বলতে পারেন না, কিন্তু বাধাপ্রাপ্ত, গোল করতে পারলেন না ওই কিমস কর্পোরেশন। আট নম্বর খেলোয়াড় কিমস কর্পোরেশনের পক্ষে দৌড়ে গিয়েছিলেন সৌম্য, সুবিধা করতে পারেননি, দুঃখিত কৌসার। নাফিজ আহমেদ, ওখানে রব, রব সামনের দিকে বাড়লেন কিমস কর্পোরেশন নিজেদের অঞ্চল থেকে। দিদার, রব ডি বক্সে বলটাকে ক্লিয়ার করলেন মহসিন, সেন্টারে বুকে বল আগলে নিয়ে কিমস কর্পোরেশন সামনের দিকে যাচ্ছেন। এবারে কিন্তু দারুণ ট্যাকেল ওই আশুটেক্স লিমিটেডের, আবার মহসিন, কিমস কর্পোরেশন। মহসিন থেকে 7 নম্বর খেলোয়াড় আসাদুল অনেকটা চেষ্টা করেছিলেন ওই ডি বক্সের সামনে থেকে, ব্যর্থ হলেন। সাইড লাইনের বাইরে বল কিক ইন করবেন কিমস কর্পোরেশন। শাইক মেরেছিলেন কিন্তু বেশ সুবিধা করতে পারলেন না। ফার্স্ট হাফের 15টা মিনিট অতিবাহিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, স্কোর লাইন এই মুহূর্তে কিমস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। ষষ্ঠ দিনের খেলা চলছে এবং ম্যাচ নম্বর 16। রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে আকাশ, শায়েক রেফারির বাঁশি। রিপ্লেতে দেখুন দর্শক, 11 নম্বর খেলোয়াড় কিমস কর্পোরেশনের পক্ষে। কিমস কর্পোরেশন নিজেদের অঞ্চলে বলটাকে উড়িয়ে মারলেন। হেড রাকিন আহমেদ, শায়েক কিমস কর্পোরেশনের পক্ষে কাটাচ্ছেন ওপাশটায়। এবারে কিন্তু বল দখলের লড়াইয়ে অনেকটা এলোমেলো কিকিন কিমস কর্পোরেশনের পক্ষে। মহসিন, তার পায়ে বল, ব্যাক পাসে বল দিয়েছেন, লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে। স্কোর লাইন কিমস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। গোলকিপার সামি, আশুটেক্স লিমিটেড গোল কিক করলেন হাওয়ায় ভাসিয়ে। ওখানে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশুটেক্স লিমিটেডের পক্ষে নাফিজ আহমেদ ব্যথা পেয়েছেন। আমরা রিপ্লেতে দেখে নেব। মাথায় হাত দিয়ে তিনি ব্যথা পেয়ে পড়ে গেলেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024, আর এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে IM10 এরিনার এই প্লেগ্রাউন্ড থেকে, এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে টুর্নামেন্টের ষষ্ঠ দিন অতিবাহিত হচ্ছে, ম্যাচ নম্বর 16 অনুষ্ঠিত হচ্ছে। আজকের ষষ্ঠ দিনের প্রথম ম্যাচে মোকাবেলা করছে কিমস কর্পোরেশনের প্রতিপক্ষ আশুটেক্স লিমিটেডের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাফিজ আহমেদ পড়ে গিয়ে হালকা চোট, ব্যথা পেয়েছেন, তাকে খেলায় ফেরাতে হবে। 2 ম্যাচ অফিসিয়ালকে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, একদিকে মিরাজ সর্দার এবং অন্যদিকে সৌমিক পাল। আজকের মতো এখন এই ফার্স্ট ম্যাচটা তারা পরিচালনা করছেন। দর্শক সমাগম বেশ ভালোই হয়েছে মাঠে, আমরা দেখতে পাচ্ছি চমৎকার দর্শক আপনাদেরকে। আপনারা কিন্তু মাঠের প্রাণ, সবান্ধবে আপনারা খেলা দেখতে এসছেন, এবং আমার এই কমিটি কমবক্স থেকে ধারাভাষ্যের মাধ্যমে যারা আমাকে শুনছেন বা দেখছেন সেই IM10 এরিনার ফেসবুক লাইভে এবং ইউটিউব চ্যানেলে, তাদেরকেও আমি সাধুবাদ জানাচ্ছি। আশা করছি তিনি নাফিজ আহমেদ উঠে দাঁড়িয়েছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখনই খেলাটা শুরু হয়ে যাবে। এখানে ফাউল থেকে ডেঞ্জার জোন এরিয়ায় দেখা যাক, দাঁড়িয়েছেন একজন দুজন
রেফারি ডিরেকশন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। মইনুল আকাশ ফাউল থেকে ফ্রি কিক, দেখা যাক বাঁ পায়ে শট বাধাপ্রাপ্ত, একটা ওয়ালের মতো করে রেখেছিলেন, গোল করতে পারলেন না। একটা চরম সুযোগ কাজ করেছিল, ব্যর্থ হলেন। স্কোর লাইন এই মুহূর্তে কিংস কর্পোরেশন 0, আশুটেক্স লিমিটেড 0। ফার্স্ট হাফের 19টা মিনিট পার করে চলেছি আমরা, গোলের দেখা নেই, দুই দল ভালো খেলছে। কিক ইন করলেন কিংস কর্পোরেশন, দুঃখিত আশুটেক্স। কিংস কর্পোরেশন সবুজ জার্সিতে, সামনে থেকে রাকিন আহমেদ, নিজেদের অঞ্চলে গোলকিপার আছেন সামি। সামি নিজের কন্ট্রোলে বলটা নিয়ে গোল কিক করলেন। গোলকিপারটির নাম সামি, আশুটেক্স লিমিটেডের 1 নম্বর জার্সি পরিহিত গোলকিপার। সাইড লাইনের বাইরে বল, আশুটেক্স লিমিটেড কিক ইন করলেন কিংস কর্পোরেশন। আবারও অ্যাগেন কিক ইন, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান কাটাচ্ছেন মহসিন। মিজান, আবারও মহসিন থেকে মিজান, এবারে বল দখলের লড়াইয়ে আশুটেক্স, বল পেয়েছেন কিংস কর্পোরেশন, চালিয়েছিলেন গোলকিপার সামিও কিন্তু কম যান না, বডি ব্যালেন্সটা মাটিতে ফেলে দিয়ে এই যাত্রায় রক্ষা করলেন, কিন্তু তারপরও একটা কর্নার জুটে গেছে কিংস কর্পোরেশনের পক্ষে। ফুটবলের ভাষায় যেটাকে সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক এই কর্নার থেকে তারা যদি একটা বাড়তি সুবিধা পায়, মন্দ কি, কর্নার কিক করবেন কিংস কর্পোরেশন। ম্যাচ অফিসিয়াল মিরাজ সর্দার বুঝিয়ে দিলেন নিয়ম কানুনটা। ডি বক্সে বলটা নিজেদের অঞ্চলে, আশুটেক্স লিমিটেড ক্লিয়ার করলেন কাউসারের পায়ে বল এবং দিদার, তার মাঝখানে 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তার পায়ে লেগে সৌরভ, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিক ইন, তবে সেটা অবশ্যই আশুটেক্স লিমিটেডের পক্ষে। লম্বা করে কিক ইন করলেন, ওখানে গোল রক্ষক জসিম, তার গ্রিপে বল নিজেদের অঞ্চলে। ফার্স্ট হাফের এখন পর্যন্ত 20টা মিনিট অতিবাহিত হয়েছে। স্কোর লাইন এখন পর্যন্ত কিংস কর্পোরেশন 0, আশুটেক্স লিমিটেড 0। দিদার কিক ইন করলেন আশুটেক্স লিমিটেড, হেডের চেষ্টা, 17 নম্বর খেলোয়াড় দিদার, ঢুকে গিয়েছিলেন মইনুল আকাশ, টি বক্সে সুবিধা করতে পারলেন না কিংস কর্পোরেশন। রাকিন আহমেদ ঢুকে পড়েছেন ওখানে, দেখুন একটুর জন্য অল্পতে বেঁচে গেলেন, যদি আরেকটু বাম পাশ দিয়ে এটা যেত বলটা, নিশ্চিত এতক্ষণ একটা গোল পেয়ে যেতেন। ভাগ্যটা এই মুহূর্ত এখন পর্যন্ত সুপ্রসন্ন হয়নি। রিপ্লেতে দেখুন দর্শক, বাপা দিয়ে চালিয়েছিলেন, অল্পের জন্য এই যাত্রায় রক্ষা। কিংস কর্পোরেশন নিজেদের অঞ্চল থেকে গোল কিক করলেন রাকিন আহমেদ, 5 নম্বর খেলোয়াড় আয়াত। কিংস কর্পোরেশন সামনের দিকে ওপাশটা দিয়ে বল নিয়ে উঠবার পায়, তারা বল নিয়ে ছুটছেন কিংস কর্পোরেশন, ততক্ষণে বলের কন্ট্রোলটা রাখতে পারলেন না, বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কিক ইন, আবারও আক্রমণে দলটির নাম কিংস কর্পোরেশন। মহসিন ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে কিংস কর্পোরেশন। এবারে আশুটেক্স লিমিটেডের পালা, 5 নম্বর খেলোয়াড় মহসিন রাখতে পারলেন না, দুঃখিত আয়াত। কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম, নিজেদের অঞ্চলে বল, তার গ্রিপে বল, তিনি আলতো করে বলটাকে ছেড়ে দিয়েছেন মহসিন থেকে 10 নম্বর খেলোয়াড় অনেকটা চেষ্টা করে যাচ্ছেন শায়েক, ওই পাশটা দিয়ে উঠবার পায় তারা, এখনো বলটা আছে। এবারে কিন্তু মইনুল আকাশ কাটাচ্ছেন দেখে শুনে, রেফারি মিস্টার মিরাজ সর্দারের বাঁশি। ব্যাক পাসে মহসিন কিংস কর্পোরেশনের পক্ষে, দিদার মিস পাসে খুব সহজেই বলটা নিজেদের করে নিয়েছে দলটির নাম আশুটেক্স লিমিটেড। কাউসার কিক ইন, কিংসের পক্ষে দেখা যাচ্ছে দিদার, তিনি কিক ইনটি করবেন। দিদার খেলোয়াড়দের পজিশন দেখে শুনে নিচ্ছেন, ডান পা দিয়ে উঁচু করে মারলেন ওখানে আশুটেক্স লিমিটেড,
11 নম্বর খেলোয়াড় দৌড়ে গিয়েছিলেন আশুটেক্স লিমিটেডের পক্ষে, আকাশ বেশ সুবিধা করতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, আবারও সেই দিদার কিকিন করবেন। ফার্স্ট হাফের 23টা মিনিট অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে কিমস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড, 80 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। চমৎকার নান্দনিক একটা পরিবেশ, সান্ধ্যকালীন পরিবেশে দর্শক আপনারা খেলা দেখতে চলে এসছেন এই IM10 এরিনার এই প্লেগ্রাউন্ডে। দারুণ মেরেছিলেন গেমস কর্পোরেশনের খেলোয়াড় কাউসার মইনুল আকাশ, একটা গ্যাপ খুঁজছেন। 11 নম্বর খেলোয়াড় আবারও আশা জাগিয়ে তুলেছিলেন আশুটেক্স, কিন্তু বেশ সুবিধা করতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন রিপ্লেতে দেখুন দর্শক, একবার দুবার চেষ্টা করেছিলেন কিন্তু বাদ সাধে ওই সাইড পোস্টে লেগে গোল করতে পারলেন না। নিজেদের অঞ্চল থেকে কিমস কর্পোরেশন বলটা বের করে দিলেন, কিন্তু ততক্ষণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিকিন আক্রমণে কিমস কর্পোরেশন, তাদের পায় বল। 9 নম্বর খেলা শান্তু, দুর্দান্ত পারফরমেন্স, চমৎকার ভাবে আপনারা দেখলেন যে সেভ করলেন গোলরক্ষক, গোল করতে দিলেন। আবার আক্রমণে আশুটেক্স উড়িয়ে মারলেন অনেকটা। হিট কিমস কর্পোরেশনের পক্ষে মহসিন, সেন্টারে বলটা, মিরাজ সর্দারের বাঁশি, চমৎকার পাস মহসিন থেকে দিদার, আবারও দিদারে পায় বল। কিমস কর্পোরেশনের লম্বা লম্বা পাস দিয়ে তারা খেলছেন এই মুহূর্তে। আবারও সেই মহসিন, 6 নম্বর খেলোয়াড় মিজান থেকে মহসিন কাটাচ্ছেন ওখানে, দেখে শুনে দিদার। 10 নম্বর খেলোয়াড় শায়েককে দিয়েছেন, শায়েক কিমস কর্পোরেশনের পক্ষে চমৎকার ভাবে ওখানে আটকালেন, বাধা দিলেন আশুটেক্স লিমিটেডের খেলোয়াড় শায়েক। আবার আক্রমণে বাম পা দিয়ে চমৎকার অনেকটা চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ, বল চলে যায় গোল লাইনের বাইরে। রেফারির বাঁশি, গোলকিপার আশুটেক্সের সামি সামনের দিকে বল দিয়েছেন 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশুটেক্স লিমিটেড রাকিন আহমেদ। নিজেদের অঞ্চলে ডি বক্স থেকে সামনের দিকে বলটা বাড়ালেন, দিদার থেকে মহসিন, মহসিন কাটাচ্ছেন, মহসিন এবং নাফিজের মধ্যকার লড়াইয়ে রেফারির বাঁশি। মহসিন রিপ্লেতে দেখুন, এবং এরই সাথে রেফারির বাঁশি বাজার সাথে সাথে সুপ্রিয় দর্শক ফার্স্ট হাফের বিরতি দিতে যাচ্ছে আমরা। প্লিজ অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো, প্লিজ আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।
লাইন এখন পর্যন্ত কিমস কর্পোরেশন 0 বনাম আশু টেক্স লিমিটেড 0। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মিজান একেবারে ডি বক্সে একটা সুযোগ পেয়েছিলেন, কাজে লাগাতে পারলেন না। রিপ্লেতে দেখুন দর্শক, 1:1 গোলকিপার আশুটেক্স লিমিটেডের সামি এবং মিজান। সুযোগটা নষ্ট হয়ে গেল। রাকিন আহমেদ নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন, সুবিধা করতে পারলেন না। এবারে স্ক্রিনের ডান দিক থেকে বাম দিকে আক্রমণ করছে কিমস কর্পোরেশন এবং তার সাথে বাম দিক থেকে ডান দিকে আক্রমণ করছে আশুটেক্স লিমিটেড। কিকিন আশুটেক্সের পক্ষে। শায়েক বাধা দিলেন, ওখানে বেশ সুবিধা করতে পারলেন না। আসাদুল রাকিন আহমেদের মধ্যকার লড়াইয়ে শেষ অবধি কারো পক্ষে বলের কন্ট্রোলটা রাখা সম্ভব হলো না। নিজেদের অঞ্চলে রাকিন আহমেদ আশুটেক্সের গোলকিপার সামি এবং রাকিন আহমেদ। দ্বিতীয়ার্ধের খেলাটা শুরু হয়েছে মাত্র। আশুটেক্স মাঝমাঠ থেকে চেষ্টা করে যাচ্ছেন মইনুল আকাশ, সামনের দিকে বাড়িয়েছেন, বলের কন্ট্রোলটা রাখতে পারলেন না, ফলে বল চলে যায় আশুটেক্স লিমিটেড। একটা কর্নার জুটে গেছে আশুটেক্সের পক্ষে, আমরা দেখতে পাচ্ছি। ফুটবলের ভাষায় এটাকে সেকেন্ড চান্স বলা হয়। দেখা যাক কি করে তারা। আশুটেক্স লিমিটেড নিজেদের অঞ্চল থেকে কিমস কর্পোরেশন বলটাকে ক্লিয়ার করলেন ডি বক্স থেকে। কিকিন আকাশ, তিনি কিকিন করবেন। রাকিন আহমেদ কিকিন করার জন্য প্রস্তুত, লম্বা করে বাড়িয়েছেন, ওখানে ছুটে গিয়েছিলেন 3 নম্বর খেলোয়াড় আশুটেক্সের পক্ষে রনি কুমার, সুবিধা করতে পারলেন না আক্রমণে। রেফারির বাঁশি। আজকের এখনকার এই খেলায় দুই ম্যাচ অফিসিয়াল চমৎকারভাবে খেলা পরিচালনা করছেন। একদিকে মিরাজ সর্দার এবং অন্যদিকে সৌমিক পাল, সৌম্য মহসিন। কিমস কর্পোরেশনের পক্ষে নাফিজ আহমেদ বাধা দিচ্ছেন সেন্টার থেকে, বলটাকে বের করলেন। ওখানে 6 নম্বর খেলোয়াড় কিমসের পক্ষে মিজান, আবারও সে মহসিন, চমৎকার পাসে। এবারে কিমস কর্পোরেশন সরাসরি ব্যাক পাস এবং গোলকিপার সামি, তার কাছ থেকে বল চলে আসলো এই কিমস কর্পোরেশন অঞ্চলে। সাইড লাইনের বাইরে বল। কিকিন দারুণ মেরেছিলেন আশুটেক্সের পক্ষে 3 নম্বর খেলার রনি কুমার। গোলকিপার জসিম বলের লাইনে থাকায় এ যাত্রায় রক্ষা। দেখুন রনি কুমারের শটটা ঠেকিয়ে দিয়েছিলেন গোলকিপার জসিম। কিমস কর্পোরেশনের গোলকিপার জসিম। আশুটেক্সের গোলকিপার সামি নিজেদের অঞ্চল থেকে ডি বক্স থেকে সামনের দিকে আলতো করে ছেড়ে দিয়েছেন, ওখানে লম্বা একটা পাস। 5 নম্বর খেলোয়াড় আয়াত আবারও, এবারে সাইড পোস্টে লাগলো আশুটেক্সের অঞ্চলে, সুবিধা করতে পারলেন না নাফিজ আহমেদ। মিজানের পায়ে লেগে বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন আশুটেক্সের পক্ষে ব্যাক পাসে বল। 3 নম্বর খেলোয়াড় রনি কুমার, জসিম গোলরক্ষক, বলটা রিসিভ করে সামনের দিকে চালালেন। বল নিয়ে এসেছেন কিমস কর্পোরেশন। রেফারির বাঁশি, বলের ব্যালেন্সটা রাখতে পারলেন না কিকিন আশুটেক্সের পক্ষে। রাকিন আহমেদ নিজেদের অঞ্চলে ব্যাক পাসে বল দিলেন গোলকিপার সামিকে। সামি সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে আবার ব্যাক পাস রাকিন আহমেদ থেকে লম্বা করে বাড়িয়েছেন। 5 নম্বর খেলোয়াড় কাটাচ্ছেন, ওখানে আয়াত সামনের দিকে বল নিয়ে যাচ্ছেন। নাফিজ আহমেদ ডি বক্সে প্রায় ঢুকে পড়েছিলেন কিন্তু সুবিধা করতে পারেননি। বল দখলের লড়াইয়ে কিমস কর্পোরেশন। মহসিন 8 নম্বর খেলোয়াড় সামনের দিকে যাচ্ছেন, ওখানে সৌম্য, আবারও সে মহসিনের পায়ে বল। চমৎকার একটা লম্বা পাস আমরা দেখতে পেলাম।
বাধাপ্রাপ্ত, মইনুল আকাশের গায়ে লেগে উড়িয়ে মারলেন অনেকটা রব। সাইড লাইনের বাইরে বল, কিক ইন করবেন আশুটেক্স, কিক ইন করলেন আবার আশুটেক্স, চমৎকার লম্বা একটা পাস। 3 নম্বর খেলোয়াড় রনি কুমার আশুটেক্সের পক্ষে। মইনুল আকাশ থেকে ইব্রাহিম, চমৎকার পাসে, কিন্তু তার এই পাসটা ভুল পাস ছিল। আর টার্গেট করেছিলেন আকাশকে দেওয়ার, কিন্তু আকাশ পর্যন্ত পৌঁছাতে পারেনি, বল চলে গিয়েছিল সাইড লাইনের বাইরে। কি কিন্তু হবে সেটা অবশ্যই এই মুহূর্তে কিংস কর্পোরেশনের অনুকূলে। খেলোয়াড় আছেন 8 নম্বর জার্সি পরিহিত সৌম্য, উড়িয়ে মারলেন কিংস কর্পোরেশন। মইনুল আকাশ আশুটেক্সের পক্ষে, মিজান, মহসিন, লম্বা পাস এই মুহূর্তে কিংস কর্পোরেশনের পক্ষে। মাঝমাঠ থেকে ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, ধরে রাখতে পারলেন না। কিক ইন করবেন রনি কুমার আশুটেক্সের পক্ষে, 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি কুমার। হেডের চেষ্টা, ওখানে নাফিজ আহমেদ অবস্থান করেছিলেন, ওই আপনারা দেখলেন, কিন্তু সুবিধা করতে পারেননি। কর্নার, কর্নার জুটে গেছে আশুটেক্সের পক্ষে। বাপা দিয়ে শটটি নিয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বলটাকে বের করে দিলেন শায়েক। নিজেদের অঞ্চল থেকে বল চলে যাচ্ছে, গোলকিপার সামি রাকিন আহমেদ। 5 নম্বর খেলোয়াড় আয়াত থেকে মইনুল আকাশ, মহসিন পারলেন না, এবারে আবারও মহসিন বল পেয়েছেন, ব্যাক পাসে বল দিয়েছেন কিংস কর্পোরেশন, দেখে শুনে ব্যাক পাসে 8 নম্বর খেলোয়াড় সৌম্য, বল চলে যাচ্ছে, গোলকিপার জসিম উড়িয়ে মারলেন। আমরা 33টা মিনিট অতিবাহিত করছি দর্শক, এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করে দেখাতে পারেনি। স্কোর লাইন এই মুহূর্তে কিংস কর্পোরেশন 0 বনাম আশুটেক্স লিমিটেড 0। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে ঢাকার অদূরে 300 ফিটের জলসিঁড়ি আবাসনে চমৎকার একটা মাঠ, নান্দনিক পরিবেশ, এই খেলাটি এখানে অনুষ্ঠিত হচ্ছে। আর্টিফিশিয়াল টার্ফ ফিল্ড 80 সাইড টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে, সিজন 1 চলছে। খেলার সময় 25-50 মিনিট এবং মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। 2 নম্বর খেলোয়াড় কিকিং করলেন কেমসের পক্ষে মহসিন, লম্বা একটা পাস, মিজান থেকে বল চলে যায় গোলরক্ষক জসিম, জসিম থেকে মহসিন, লম্বা পাসে সেন্টার থেকে আবার সে মহসিন বল পান, মহসিনের পাস মিজান, মইনুল আকাশ রাখতে পারলেন না, বলের ব্যালেন্সটা, বলটা রিসিভ করতে পারলেন না, যার ফলে এখানে বল চলে গিয়েছে। এটা কর্নার দেখতে পাচ্ছি আমরা কিংস কর্পোরেশনের পক্ষে। দেখা যাক, সামনের দিকে বাড়লেন, ওখানে ডি বক্সে নিজেদের অঞ্চল থেকে বলটা ক্লিয়ার করলেন আশুটেক্স। নাফিজ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্ত, শাইক, আসাদুল, মহসিন 5 নম্বর খেলোয়াড়, অনেকটা চেষ্টা করেছিলেন শাইক, টান পার শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, গোল! অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, অনেকটা স্ট্রাগলের পর কিংস কর্পোরেশনের পক্ষে গোলদাতা শায়েক 35 মিনিটের মাথায় এই প্রথম গোলটি করলেন। দেখুন, কাটিয়ে ডি বক্সের সামনে থেকে ডান পা দিয়ে চালিয়ে ছিলেন গোলকিপার সামি। তিনি তাকিয়ে তাকিয়ে দেখলেন, তার কিছুই করার ছিল না, বুঝে উঠবার আগে বল চলে গিয়েছিল ওই গোল পোস্টে। স্কোর লাইনটা বদলে ফেললেন শায়েক। এই দলের পক্ষে কিংস কর্পোরেশনের শায়েক
দলের পক্ষে গোলটা করেন ৩৫ মিনিটে। প্রথম গোলটা আসলো শায়েকের পা থেকে আজকের দিনে। স্কোর লাইনটা বদলে গেছে সুপ্রিয় দর্শক। এই মুহূর্তের এখনকার এই খেলায় কিমস কর্পোরেশন ১ বনাম আশুটেক্স লিমিটেড ০। কিমস কর্পোরেশনের পক্ষে এখন পর্যন্ত একমাত্র গোলদাতা শায়েক, তার পা থেকে এই গোলটি আসে ৩৫ মিনিটের মাথায়। অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। দর্শক, আপনারা IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়েও এই খেলা উপভোগ করতে পারছেন। আজকের এই খেলায় যারা জয়ী হবেন, অর্থাৎ যারা জিতবেন, পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করবেন। সামি গোলকিপার আশুটেক্সের, রাকিন আহমেদ থেকে মিজান, আশুটেক্সের দুঃখিত ইব্রাহিম, আবারও রাকিন আহমেদ লম্বা লম্বা পাস দিয়ে তারা খেলছেন। গোলকিপার সামিকে দিলেন, সামি থেকে এখানে নিজেদের অঞ্চল থেকে উড়িয়ে মারলেন, হেডের চেষ্টা রব মহসিন, ৮ নম্বর খেলোয়াড় সৌম্য, আবারও একেবারে দেখা যাক কি করে তারা। ৭ নম্বর খেলোয়াড় কাটাচ্ছেন ওখানে আসাদুল, মহসিন ব্যাক পাসে বল দিয়েছেন ওখানে ২ নম্বর খেলোয়াড় সৌরভ, আবারও সে মহসিন, সৌম্য থেকে বাপা দিয়ে উঁচিয়ে মারলেন ৯ নম্বর খেলোয়াড়, অনেকটা চেষ্টা করছেন, দেখা যাক কি করেন ৯ নম্বর খেলোয়াড়। ও মাই গড! এবং গোল! কিমস কর্পোরেশনের পক্ষে এই গোলটা করলেন শান্ত, ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ৩৮ মিনিটের মাথায়। দেখুন ন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিমস কর্পোরেশনের পক্ষে শান্তু, তিনি ৩৮ মিনিটে এই দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। স্কোর লাইনটা বদলে ফেলেন এই মুহূর্তে সুপ্রিয় দর্শক মণ্ডলী। স্কোর লাইন এই মুহূর্তে কিমস কর্পোরেশন ২ বনাম আশুটেক্স লিমিটেড ০। আশুটেক্স লিমিটেড স্কোর লাইন কিমস কর্পোরেশন ২ বনাম আশুটেক্স লিমিটেড ০। স্কোর লাইন কিমস কর্পোরেশন ২ বনাম আশুটেক্স লিমিটেড ০। আশুটেক্স লিমিটেড একটা কর্নার পেয়েছে, একটা চরম সুযোগ কাজ করছে তাদের জন্য। নিজেদের অঞ্চল থেকে ডি বক্স থেকে বলটাকে বের করে দিলেন, মহসিন কাটালেন, কিন্তু ততক্ষণে দৌড়ে গেলেন ওই রাকিন আহমেদ, পারলেন না। তিন নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি কুমার ধরে রাখতে পারলেন না কিকিন কিমস কর্পোরেশনের অনুকূলে, যারা দুটো গোলের অধিকারী। আর এই গোল দুটি আসে, শায়েক প্রথম গোলটা করেন ৩৫ মিনিটে এবং তার সাথে শান্ত ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি করতে সমর্থ হন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কিমস কর্পোরেশন বনাম আশুটেক্স লিমিটেডের খেলায় রেভলিউশন টাইমের ৪০টা মিনিট অতিবাহিত হচ্ছে। কিমস কর্পোরেশন ২ বনাম আশুটেক্স লিমিটেড ০। আমরা ৪০টা মিনিট অতিবাহিত করছি, এরই মাঝে দুটি গোল দিয়ে ফেলেছেন কিমস কর্পোরেশন। একটা জায়গায় ডি বক্সের সব খেলোয়াড়দের আনাগোনা দেখতে পাচ্ছি, কর্নার, কিন্তু শটটা অনেক জোর ছিল, পাওয়ার ছিল, যার ফলে কেউ কারো পক্ষে ধরা সম্ভব হলো না। সরাসরি বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন ৭ নম্বর খেলোয়াড় আসাদুল সুবিধা করতে পারলেন না কিকিন আশুটেক্স লিমিটেডের অনুকূলে।
আশুটেক্স লিমিটেড। ডান পায়ে ট্যাকেল কিমস কর্পোরেশন, যারা দুটো গোলের অধিকারী। প্রথম গোলটা আসে ৩৫ মিনিটে শায়েকের পা থেকে এবং ৩৮ মিনিটে শান্তু তার পা থেকে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি, দারুণভাবে মেরেছিলেন। আপনারা দেখলেন যে গোলরক্ষক জসিম যদি আরেকটু গোল করতে পারলেন না। একটা কর্নার জুটে গেছে আশুটেক্সের পক্ষে, উঁচিয়ে মারলেন, হেডের চেষ্টা, কিন্তু না, রাকিন আহমেদ কাটাচ্ছেন দেখে শুনে, ওখানে নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন, সামনের দিকে উড়িয়ে বল মারলেন সামি, আশুটেক্সের গোলকিপার। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে দিচ্ছি, আজকের এই কিমস কর্পোরেশন বনাম আশুটেক্স লিমিটেডের খেলা শেষ হওয়ার সাথে সাথে আজকের দ্বিতীয় ম্যাচে যে দুটো দল খেলবে তারা হচ্ছে পালবিডি লিমিটেডের প্রতিপক্ষ কমফিট কম্পোজিট নিট। এর খেলা আপনারা দেখতে পাবেন। এখন অনুষ্ঠিত হচ্ছে কিমস কর্পোরেশন বনাম আশুটেক্সের মধ্যকার খেলা। রেভুলেশন টাইমের ৪২টা মিনিট অতিবাহিত হচ্ছে। কিমস কর্পোরেশন তারা তাদের মহামূল্যবান দুটি গোল দিয়ে এগিয়ে রয়েছেন। স্কোর লাইন এই মুহূর্তে কিমস কর্পোরেশন ২ বনাম আশুটেক্স লিমিটেড ০। রনি কুমার সাইড লাইনের বাইরে বল, কিকিন, রাহুল, রনি কুমার, ৫ নম্বর খেলোয়াড় আয়াত চেষ্টা করছেন কিন্তু পারলেন না, এলোমেলো খুব সহজেই বলটা চলে গিয়েছিল গোলরক্ষক জসিম তার কাছে। কিমস কর্পোরেশনের গোলকিপার জসিম নিজেদের অঞ্চলে ডি বক্সে বলটা, জসিম কিকিন করলেন, হিট, মইনুল আকাশ কাটাচ্ছেন, চমৎকার পাসে কিন্তু না, ওখানে ৫ নম্বর খেলোয়াড় নিজেদের পক্ষে বেশ সুবিধা করতে পারেনি। আয়াত তার পাশ দিয়ে বল, একটা কর্নার জুটে গেছে আশুটেক্সের পক্ষে। দেখা যাক এই কর্নার থেকে একটা বাড়তি সুবিধা আদায় করতে তারা পারে কিনা। মিরাজ সর্দার ম্যাচ অফিসিয়াল খেলার নিয়ম কানুনটা বুঝিয়ে দিয়েছেন, স্ক্রিনে তাকে দেখতে পাচ্ছি ও পাশটায়। আশুটেক্স লিমিটেড নিজেদের অঞ্চল থেকে বলটাকে ক্লিয়ার করলেন, হেড, কিমস কর্পোরেশন যারা দুটো গোলের অধিকারী। আবারও বল চলে যায় সাইড লাইনের বাইরে, কিকিন হয়ে রাকিন আহমেদ কিকিন করবেন, কিকিন করলেন লম্বা করে, রাকিন আহমেদ এর চেষ্টা, ও মাই গড, এবং গোল। এবারে আশুটেক্স গোল করলেন। অনেকটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, অনেকটা স্ট্রাগলের পর আমরা অ্যাকশন রিপ্লেতে দেখে নেব দর্শক কিভাবে এই গোলটি করেছিলেন আশুটেক্স লিমিটেড ৪৩ মিনিটের মাথায়। রিপ্লেতে দেখুন দর্শক, ১০ নম্বর খেলোয়াড় আশুটেক্স লিমিটেডের ১০ নম্বর খেলোয়াড় মইনুল আকাশ এই গোলটি করতে সমর্থ হন ৪৪ মিনিটের মাথায়। স্কোর লাইন এই মুহূর্তে কিমস কর্পোরেশন ২, আশুটেক্স লিমিটেড ১। এই একটি গোল আসে আশুটেক্স লিমিটেডের মইনুল আকাশ তার পা থেকে। ৪৪ মিনিটে তিনি এই গোল করতে সমর্থ হন। একেবারে ডি বক্সে 1:1 মাথার সাহায্যে হেড দিয়ে তিনি এই গোলটি করেন মইনুল আকাশ, ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আশুটেক্সের পক্ষে। মহসিন অনেকটা চেষ্টা করেছিলেন, গোলকিপার সামি তার পাশ দিয়ে গড়াতে গড়াতে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। আশুটেক্স লিমিটেড ১০ নম্বর খেলোয়াড় মইনুল আকাশ, যিনি দলের জন্য প্রয়োজনীয় গোলটা করেছিলেন, সংখ্যাটা কমালেন আশুটেক্সের। রাকিন আহমেদ থেকে ৪ নম্বর খেলোয়াড় পারভেজ, আবারও রাকিন আহমেদ বল নিয়ে উঠবার পায় তারা। আশুটেক্স লম্বা করে বাড়লেন, ওখানে কারো পক্ষেই কিন্তু এই বল ধরে রাখা সম্ভবপর হলো না। ফলাফল বল চলে যায় কিমস কর্পোরেশনের গোলকিপার জসিম তার কাছে।
রেভলিউশন টাইমের 46টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে। স্কোর লাইন কিংস কর্পোরেশন 2 বনাম আশুটেক্স লিমিটেড 1। কিক ইন করবেন আশুটেক্স লিমিটেডের পক্ষে রাকিন আহমেদ, প্রস্তুত, উড়িয়ে মারলেন রাকিন আহমেদ, হেডের চেষ্টা, বল চলে যাচ্ছে। এবারে কিংস কর্পোরেশনের পালা, 9 নম্বর খেলোয়াড় সামনের দিকে বল নিয়ে ছুটছেন শান্তু, দলের পক্ষে যিনি গোলটা করেছিলেন। আক্রমণে কিংস কর্পোরেশন, এবারে বল রাখতে পারলেন না, বল দখলের লড়াইয়ে আশুটেক্স লিমিটেড। 5 নম্বর জার্সি বিরুদ্ধে খেলোয়াড় আয়াত থেকে কখনো রাকিন আহমেদ এবং কখনো আয়াত, এভাবে বল চালাচালি করতে করতে আবারও মিস পাসে খুব সহজে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কিক ইন করবেন কিংস কর্পোরেশনের পক্ষে মহসিন, তিনি তার মহসিন নয় 17 নম্বর খেলোয়াড় দিদার, তাকে দেখতে পাচ্ছি। দিদার কিক ইন করলেন, উড়িয়ে মারলেন হেড রাকিন আহমেদের পক্ষ থেকে, পারভেজের পাশ দিয়ে 3 নম্বর জার্সি বিরুদ্ধে খেলোয়াড় রনি কুমারের পাশ দিয়ে বল চলে যায় সাইড লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 পাওয়ার্ড বাই IM10 এরিনা। এই প্লেগ্রাউন্ড থেকে এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এবং তার সাথে চোখ রাখবেন IM10 এরিনার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। রাকিন আহমেদ আশুটেক্সের পক্ষে উড়িয়ে মারলেন বলটা, কিন্তু বলে অনেক শটের জোর ছিল, পাওয়ার ছিল, এবং যার ফলে এই বলটা কারো নাগালে কেউ পায়নি, যার ফলে বল চলে যায় কিংস কর্পোরেশনের গোলকিপার জসিম, তার কাছে বল তাদের অঞ্চলে ডি বক্স থেকে সৌরভ, তাকে দেখতে পাচ্ছি, সম্ভবত তিনি ডি বক্স করবেন নিজেদের অঞ্চল থেকে। এখন পর্যন্ত কিংস কর্পোরেশন 2-1 গোলে এগিয়ে রয়েছে। কিংস কর্পোরেশনের পক্ষে 2 গোল দাতা 38 মিনিটে শান্তু এবং 35 মিনিটে শায়েক দুটো গোল করেন, এবং অপর পক্ষে আশুটেক্স লিমিটেডের পক্ষে মইনুল আকাশ একমাত্র গোল দাতা 44 মিনিটে একটি গোল শোধ দিতে পারেন। আমরা কিংস কর্পোরেশনের একজন খেলোয়াড়কে দেখছি যে তিনি হালকা চোট ব্যথা পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2024 রেভলিউশন টাইমের 48টা মিনিট এখন পর্যন্ত অতিবাহিত হচ্ছে। কিংস কর্পোরেশন 2-1 গোলে এগিয়ে রয়েছে। কিংস কর্পোরেশন 2 বনাম আশুটেক্স লিমিটেড 1। কিংস কর্পোরেশনের পক্ষে শায়েক এই শটটি নেবেন, কাউসার বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন, আমরা শায়েককে দেখতে পাচ্ছি। কিংস বা পায়ের শট দারুণভাবে চালিয়েছিলেন, ব্যর্থ, নিজেদের অঞ্চলে বল। আশুটেক্সের গোলকিপার সামি, ওখানে রাকিন আহমেদ বল ছাড়লেন, মইনুল আকাশ ঘুরিয়ে ফিরিয়ে খেলছেন, রনি কুমার, চমৎকার পাসে রনি কুমার, তার পায়ে বল, আশুটেক্স রাখতে পারলেন না, বলটা ছিলিয়ে নিলেন চিলের মতো করে 7 নম্বর খেলোয়াড় আসাদুল, 7 নম্বর খেলোয়াড়, গোল কিংস কর্পোরেশনের পক্ষে 7 নম্বর জার্সি বিরুদ্ধে খেলোয়াড় আসাদুল। ঊনপঞ্চাশ মিনিটের মাথায় আসাদুল গোলটি করতে সমর্থ হন। আপনারা রিপ্লেতে দেখুন, 10 নম্বরের অ্যাসিস্ট থেকে 7 নম্বর জার্সি বিরুদ্ধে খেলোয়াড় আসাদুল গোলটি করেন 49তম মিনিটে। স্কোর লাইনটা বদলে ফেললেন এখনকার এই খেলায়। কিংস কর্পোরেশন 3 বনাম আশুটেক্স 1। স্কোর লাইনটি বদলে যাবে। আসাদুলের গোল করবার সাথে সাথে আসাদুল 49 মিনিটে এই তৃতীয় গোলটি করতে সমর্থ হন। স্কোর লাইন এই মুহূর্তে
কিমস কর্পোরেশন 3 বনাম আশুটেক্স 1। দলের মধ্যে 3 জন গোল করেন শান্তু, আসাদুল এবং শাইক। অপরপক্ষে আশুটেক্সের পক্ষে একমাত্র গোলদাতা মইনুল আকাশ। আবারও আক্রমণে 10 নম্বর জার্সিতে খেলোয়াড় দেখা যায়, কিন্তু না, এবারে কিন্তু সামি সুযোগ দিলেন না। অবস্থান করছিলেন 9 নম্বর জার্সিতে খেলোয়াড় শান্ত, যিনি গোল করেছিলেন। আশুটেক্স লিমিটেড। স্কোর লাইন কিমস কর্পোরেশন 3, আশুটেক্স লিমিটেড 2। আমরা একেবারে 50 মিনিটের কাছাকাছি চলে এসেছি দর্শক। কিমস কর্পোরেশন তারা তাদের মহামূল্যবান 3টি গোল দিয়ে ফেলেছেন। অপরপক্ষে আশুটেক্স লিমিটেড 2টি গোল পরিপূর্ণ করতে পেরেছেন। রাকিন আহমেদ, সামি উড়িয়ে মারলেন, চমৎকার হেড, কিন্তু সাইড লাইনের বাইরে বল। কিকিন, রাকিন আহমেদ শেষ মুহূর্তের খেলায় বাধা দিয়ে দাঁড়িয়েছেন আসাদুল, যিনি কিছুক্ষণ পূর্বে দলের জন্য একটা গোল করেছিলেন। স্কোর লাইন এই মুহূর্তে কিমস কর্পোরেশন 3 বনাম আশুটেক্স লিমিটেড 2। আক্রমণে আশুটেক্স লিমিটেড। গোলকিপার, দর্শক অঘটন ঘটে গেল, অঘটন। আসলে কিছুই করার ছিল না। আপনারা দেখুন, আমরা রিপ্লেতে দেখে নেব। গোলকিপার একটু সামনের দিকে উঠে যাবার পরেই এখানে সেই দুর্ঘটনাটা ঘটে। এখন আমরা ম্যাচ অফিসিয়ালের দিকে তাকিয়ে আছি, মিরাজ সর্দার এবং সৌমিক পাল। রিপ্লেতে দেখুন দর্শক, ইয়েস, চমৎকার একটা পাস থেকে সম্ভবত হাতে লাগতে পারে এবং রেড কার্ড। ও মাই গড, কিমস কর্পোরেশনের পক্ষে এই রেড কার্ডটি খেয়েছেন, আমরা দেখে নেব। এবং আমরা দেখতে পাচ্ছি সরাসরি ডিরেক্ট পেনাল্টি আশুটেক্স লিমিটেডের পক্ষে আছেন রাকিন আহমেদ। দেখা যাক, একটা চরম সুযোগ, গোল, গোল, গোল করলেন পেনাল্টি থেকে রাকিন আহমেদ আশুটেক্সের পক্ষে। আবারও দেখুন অ্যাকশন রিপ্লেতে চমৎকারভাবে এই পেনাল্টি থেকে গোলটি করেন রাকিন আহমেদ। এবং শেষ পর্যন্ত দর্শক আপনারা দেখলেন যে অঘটনের জন্য আজকে এই শেষ পর্যন্ত পেনাল্টি পায় আশুটেক্স লিমিটেড এবং তারা এই পেনাল্টির সাহায্যে কিমস কর্পোরেশন 3 বনাম আশুটেক্স, ফুল টাইম স্কোর লাইন কিমস কর্পোরেশন 3 বনাম আশুটেক্স লিমিটেড 3। ভাগ্য কাকে বলে এবং কত প্রকার কি দর্শক আপনারা দেখলেন যে হারতে হারতে শেষ পর্যন্ত দলটার নাম আশুটেক্স লিমিটেড তারা ড্র করে মাঠ ছাড়ছে। এবারে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দেবার পালা। প্লিজ আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন।
সুপ্রিয় দর্শক, আমরা দারুণ একটা ম্যাচ দেখলাম কিংস কর্পোরেশন এবং আশুটেক্সের মধ্যে। এখনকার এই খেলায় আশুটেক্স লিমিটেডের পক্ষে যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, আমি ডেকে নিচ্ছি মইনুল আকাশ। প্লিজ মইনুল আকাশ আসবেন আপনার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি গ্রহণ করবার জন্য। উপস্থিত আছেন আমার পাশে আমার শ্রদ্ধেয় অফিসিয়াল মিস্টার সৌমিক পাল। আসছেন মইনুল আকাশ ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। কংগ্রেচুলেশনস। ধন্যবাদ সবাইকে। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পরবর্তী খেলায় ফিরবো, আমাদের সঙ্গেই থাকবেন।